কারাগারে একের পর এক ফাঁসি কার্যকরী অংশ নিয়ে পরিচিত মুখ হয়ে ওঠেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। দীর্ঘ ৪৬ বছর কারাভোগের পর ২০২৩ সালের ২৮ জুন মুক্তি পান এই জল্লাদ। তবে কারাগার থেকে মুক্তি পেলেও মুক্তি পাননি এক টিকটকার নারীর ফাঁদ থেকে। প্রিয় দর্শক, নারীর ফাঁদ কত বড় ভয়ঙ্কর হতে পারে সেই ফাঁদ দেশের জনগণ আজ হারে হারে টের পেয়েছে এই জল্লাদের মধ্য দিয়ে, যিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মহিউদ্দিন, যুদ্ধাপরাধী কাদের মোল্লা, মাওলানা নিজামী, কামরুজ্জামান সহ ৪০ জনের বিদায়ী কার্যক্রম সম্পন্ন করেছিলেন। আজ কেন আবারও মানুষের মুখোমুখি হতে হচ্ছে সেই কথাই বলছিলাম আপনাদের সাথে। এত বড় একটা চক্র সেটা আমি জানতাম না। প্রিয় দর্শক, জল্লাদ শাহজাহান জেল থেকে বের হয়ে একটি চায়ের দোকান দিয়ে ফেরেন স্বাভাবিক জীবনে। কারামুক্ত শাহজাহান সংবাদ সম্মেলনে বলেছেন, আমার মতন বুড়া একটা লোকে একটা মেয়েকে বিয়ে করেছি। কারাগারের বাইরের জীবন কেন এত জটিল, জীবন এত কঠিন হবে জানলে কারাগারেই থেকে যেতাম। ৪৪ বছর কারাবন্দি থেকে বাইরে এসে নানা প্রতারণায় পড়ে মনে হচ্ছে কারাগারেই ভালো ছিলাম। যার নামে মামলা করেছি সে আমাকে সর্বশাস্ত করেছে। আমি জানতাম না এত প্রতারক বাংলাদেশে রয়েছে। ২৩ বছর বয়সে জেলে গিয়েছি। ৪৪ বছর কারাভোগ শেষে এক অন্যরকম দেশ দেখছি আমি। বাইরের লোকের সম্পর্কে আমার ধারণা ছিল না। এরা যে এত বড় একটা চক্র সেটা আমি জানতাম না। তারা এতটুকু নির্দয় হতে পারে আমার জানা ছিল না। তিনি বলেছেন, কারাগার থেকে ছাড়া পাওয়ার পর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছিল। আর কারাগারে থাকা অবস্থায় তিনি বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ১৮ লাখ টাকা সাহায্য হিসেবে পায়। সেই টাকা দিয়ে চলছিল আগামীর ভবিষ্যৎ জীবন। কিন্তু এখন সর্বশান্ত হয়ে গেছে জল্লাদ শাহজাহান। কেন এই দুরবস্থা? তাই যদি বলি, নারীতে শান্ত আর নারীতে অশান্ত, দুইয়ে মিলে আজ জল্লাদ শাহজাহান ক্লান্ত, একেবারে ক্লান্ত। কারাবন্দি থেকে বাইরে এসে নানান প্রতারণায় পড়ে যাচ্ছে। কারাগারে কিন্তু ভালো ছিলাম। তিনি বলেন, এখন কেউ আমাকে খাবার দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমার থাকার জায়গা নেই, ফুটপাতে, গ্যারেজে বা কেউ আশ্রয় দিলে সেখানে থাকি। আমি আমার উপজেলা চেয়ারম্যান এমপির কাছে গিয়েছি, কিন্তু কেউ আমাকে এক মুঠো ভাত দেয়নি, কাজ করেনি, সাহায্য সহযোগিতাও। জীবন এত কঠিন হবে জানলে কারাগারে থেকে যেতাম। সংবাদ সম্মেলনে তিনি জানান, জেল থেকে বের হয়ে গত বছরের ২১ ডিসেম্বর ২৩ বছর বয়সী সাথী আক্তার ফাতেমা নামে এক মেয়েকে বিয়ে করে প্রতারিত হয়েছেন। এবং এরা যেই কাজ করেছে এর আগে নাকি ওর ৫টা বিয়ে হয়েছে। হাজারো প্রশ্ন ঘুরপাক খায়, কেন বিয়ে করেছেন জল্লাদ শাহজাহান? কিন্তু এখন কোথায় আছে সেটা আমি জানি না। তার প্রশ্নে পাওয়া যায়, নারী দেখলে সকল পুরুষের মায়া মহব্বত তৈরি হয়। তা আমার কাছেও হয়েছিল, কিন্তু জানতাম না এই দেশে এমন নারীও রয়েছে। এখন দেখছি আর ভাবছি, ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর আমি, আর আমার চেয়ে ভয়ঙ্কর প্রতারক চক্র আমার পিছু নিয়েছে, টেরও পাইনি। পরিচয় ১.৫ মাস পর ২১শে ডিসেম্বর মেয়েটির সঙ্গে ৫ লাখ টাকা দেন মোহর আমার বিয়ে হয়। প্রিয় দর্শক, শাহজাহান আরো বলেছেন, বিয়ের ৫৩ দিনের মাথায় সেই প্রতারক স্ত্রী পালিয়ে গিয়ে যৌতুকের মামলা দেয় আমার বিরুদ্ধে। যাওয়ার সময় ফাতেমা আক্তার সাথে ১,০০০ নিয়ে যান তার জমানো ১০ লাখ টাকা, যার সব প্রমাণ তার হাতে রয়েছে। সে আমার টাকা প্রতারণা করে নিয়ে গিয়েছে, সেটার প্রমাণ আমার হাতে আছে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে শেষ নয়। সেই ফাতেমা শাহজাহানের বিরুদ্ধে যৌতুকের মামলা দিয়ে হয়রানি করছে এমন অভিযোগও করেছেন তিনি। ফেব্রুয়ারি ৭ আক্তার ফাতেমা আমার বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক নিরোধ আইনের নালিশি মামলা করেছে। আফসোসের বিষয়, স্ত্রীর বিরুদ্ধে যখন শাহজাহান থানায় মামলা দিতে যায়, তখন থানায় বউয়ের নামে মামলা করা যায় না বলে ফিরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। যে আমার মতো ৬৭ বা ৬৮ বছর একটা ছেলে, আমি কি তাদের যৌতুক নিয়েছি না তাদেরকে আমি যৌতুক দিয়েছি? ৪৪ বছর কারাভোগ শেষ করে এসে আমি এখন বাইরের মানুষকে বুঝতে পারছি না। যেখানে যাচ্ছি প্রতারকের খপ্পরে পড়ছি। জল্লাদ শাহজাহান বলেন, মানুষের বেঁচে থাকার জন্য দরকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, কোনোটাই আমি পাচ্ছি না। কারাগার থেকে বের হওয়ার পর আপন ভাগ্নেও অটোরিকশা কিনে দেবে বলে আমার টাকা মেরে দিয়েছে, এমন অভিযোগ তুলেছেন সংবাদ সম্মেলনে। আমি কারাগার থেকে বের হলে আমার বাগিনা নজরুল আমাকে অটোরিকশা কিনে দেবে বলে আমার টাকা মেরে দেয়। শুধু তাই নয়, তার চায়ের দোকানের ছোট্ট ছেলেটিও ৩০,০০০ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। নেই মা বাবা, নেই দায়িত্ব নেওয়ার মতো ভাই বোন। প্রিয় দর্শক, আসা যাক কিভাবে প্রেম আর বিয়ে শাহজাহানের সঙ্গে সাথী আক্তার ফাতেমার। ভেতরে আমি একটি ভ্যানিটি ব্যাগ খুঁজে পাই, এই ব্যাগের মালিককে ব্যাগ নিয়ে যেতে বলি। এই যে সেই ২৩ বছরের মেয়েটি, যার নাম সাথী আক্তার ফাতেমা, যাচ্ছিল অটোরিকশায় কদমতলী থেকে কোনাখালায়।
পেয়ে যান গাড়ির ভেতর একটি ভ্যানিটি ব্যাগ। ভেতরে দেখতে পান কাগজ, যেখানে লেখা ছিল ফোন নাম্বার। সেই ব্যাগ নিয়ে যেতে বলাই কাল হয়ে ওঠে জল্লাদ শাহজাহানের। পরে ব্যাগের মালিক সাথী আক্তার আরেক বান্ধবীকে নিয়ে গোলাম বাজারে হাজির হয়। এরপরে ধাপে ধাপে মেয়েটির মা শাহিনুর বেগমের সঙ্গে হয় পরিচয়। মোবাইল ফোনে মেয়েটির সঙ্গে বেশ কয়েকবার কথা বলেন শাহজাহান। এই টিকটকার তরুণীর সঙ্গে পরিচয়ের 1.5 মাসের মাথায় 21 ডিসেম্বর 5 লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় শাহজাহান জল্লাদের। তবে ফাতেমা কি জানতো তিনিই জল্লাদ শাহজাহান? আমি এখন উভয় সংকটে জীবনযাপন করছি। একে তো আমার অচল অর্থনৈতিক অবস্থা, অন্যদিকে একজন নারী আমার জীবনের শেষ জমানো টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। যাই হোক, এখন বিয়ে করে সর্বস্ব হারিয়ে পথে বসার অবস্থা তৈরি হয় শাহজাহানের। সাথী আক্তার ফাতেমার আগেও 5 জায়গায় বিয়ে হয়েছে বলে শুনেছেন জল্লাদ শাহজাহান। জীবন যৌবন কামনা বাসনা সব হারিয়ে অবশেষে স্ত্রী শাশুড়ি সহ 6 জনের নামে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন শাহজাহান। আমি থানায় মামলা দিতে গেলে বউয়ের নামে কোনো মামলা হয় না বললো। আইনজীবীর সহযোগিতায় আদালতে আমার স্ত্রী ও শাশুড়ি 6 জনের বিরুদ্ধে মামলা করেছি। আর সেই মামলার তদন্ত সম্পন্ন করে 27 জন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সেই অপেক্ষায় এখন জল্লাদ শাহজাহান। এখানে আমি যাদের বিরুদ্ধে মামলা করেছি ওরাই এখানে সাক্ষীদাতা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার দিবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।